মাঝে মাঝে এভাবে ডিম রান্না করলে আমার তো খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে প্রথমেই সবজিটা করে নিচ্ছিলাম, আর এটা ছিল বাঁধাকপি সবজি। বাঁধাকপির সাথে আমি একটা গাজরও দিয়েছি, আর গাজর দিলে কালারটাও দেখতে ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি এখানে একটা পাকা টমেটো অ্যাড করে দিয়েছি, আর এই পাকা টমেটো দেওয়ার কারণে সবজিটা দারুণ একটা মাখা মাখা ভাব হয় আর খেতেও দারুণ লাগে। তো আমি এখানে সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তো সবজিটা আমার একদম কমপ্লিট। এখন বেশ পরিমাণ তেল দিয়ে এখানে আমি লবণ হলুদ অ্যাড করে সেখানে সিদ্ধ ডিম দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর ডিমটা আমি রান্না করার জন্যই ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি ইলেকট্রিক জগে সিদ্ধ করতে দিয়েছিলাম, আর একটা ডিম যে ফেটে গিয়ে নষ্ট একদম হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই, এভাবেই আমি ডিমগুলো আলতোভাবে ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ডিম ভেজে নেওয়া ওই তেলেই আমি তরকারিটাও রান্না করে নিব। পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে নিয়ে আমি আদা রসুন বাটা জিরা বাটা সবকিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়েই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এবার আমি শুকনো মশলাগুলোও দিয়ে দিব, যেমন ঝাল, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপর থেকে তেল না ছেড়ে দেয়। আর এভাবে মশলা কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক মজার হয়। তো আমি এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম কিউব কিউব করে, আর সেইটা দিয়েই কিন্তু আমি ডিম রান্না করব। তো এভাবে আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রান্নার রেসিপিটা দেখেও আপনারা ট্রাই করতে পারেন, একটু মনোযোগ সহকারে দেখেন। তো আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোলও দিয়েছি। এখন একটা বলক এসেছে, তখন আমি ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম। ডিম কিন্তু আমরা অনেকভাবে রান্না করে খেতে পারি। তো আমার কাছে মিষ্টি কুমড়া দিয়ে বা মিষ্টি লাউ যে যেটাই বলেন এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। আর আমিও বেশ কিছুদিন পরে এভাবে রান্না করলাম, কারণ ভালো মিষ্টি কুমড়া তখন পাওয়াই যায় না। তো এই তো ধনিয়া পাতা দিয়ে হয়ে গেল আমার তরকারিটা। আর এখন আমি এখানে কচুর লতিও রান্না করে নিব। লতি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর মরিচটা হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপরে এবার সব রকম মশলা, বাটা মশলা থেকে গুঁড়া মশলা সবই আমি দিয়েছি। ভালোভাবে তেলের উপরেই মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়েছি। আর আমি কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে করব। এখন কিছু ছোট চিংড়ি ছিল বাসায়, সেগুলোই আমি দিয়েছি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ির সাথে কচুরলতিটাও এখন ভালোভাবে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু সবাই পছন্দ করে কম বেশি, কিন্তু আমার আবার পুঁটি মাছ দিয়ে কচুরলতি বেশি পছন্দ হয়। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। তবে আজকে সবগুলো রান্নাই কিন্তু আমার পছন্দের ছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকের মতো রান্নাবান্না। আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিও করার জন্য স্পেশালি কোনো কিছু রান্না করি না, আমি বাসায় যেটা করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।